তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আর একটা বাচ্চাদের ছোট্ট রেসিপি শেয়ার করছি। তো এখানে রেসিপিটা হলো, তরমুজ তো অনেক খাওয়া হলো, বাচ্চারা হয়তো খেতেও পারে না, তাদের আমরা বেশিরভাগ সময় জুস করে দিই। তো বাচ্চাদের জেলি খেতে খুব ভালো লাগে, কালারফুল জেলি। তো স্ট্রাকচারটা যদি অন্যরকম হয় আরও ভালো লাগে। তো বাজার চলতি অনেক রকম জেলি পাওয়া যায়, তাতে অনেক প্রিজারভেটিভ দেওয়া থাকে, সেগুলো না দিয়ে বাচ্চাদেরকে বাড়িতে এইভাবে জেলি আমরা বানিয়েই দিতে পারি। তো দেখো, তরমুজটার আমি লাল অংশগুলো ভালোভাবে কেটে টুকরো করে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়ে ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে নিয়ে সেটার আমি জুসটা বার করে নিয়েছি। তাতে খুব সামান্য পরিমাণে আমি চিনি দিয়েছি, ওই 1 চামচ মতন, কারণ তরমুজটা খুব মিষ্টি ছিল, তো দিতে লাগেনি বেশি। তো এখানে আমি জিলেটিন পাউডার নিয়ে নিয়েছি, তো দিয়েছি এই চামচটার 2 চামচ জিলেটিন পাউডার, এবং জল দিয়ে একটা স্মুথ লেই মতো বানিয়ে নিয়েছি। তো লেইটা বানিয়ে নিয়েছি আমি। আমার যে তরমুজের যে জুসটা ছিল, জুসটা একটু কম হয়ে যাওয়ার পর আমি ওই লেইটা ওর মধ্যে অ্যাড করে বেশ ভালো করে নাড়াচাড়া করে, দেখছো কী সুন্দর ঘন ঘন হয়েছে। এবার আমি এটাকে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। তো এখানে দেখছো কী সুন্দর মানে অ্যানিমেলের স্ট্রাকচারের মোল্ডিংটা রয়েছে আমার। তো এটা আমার ছেলের চকলেট ট্রে। তো তার মধ্যেই আমি জেলি বানাবো। তো এখানে এই যে আমার যে জেলির যে গাঢ় ফর্মটা তৈরি হয়েছে, সেটাই আমি স্ট্রাকচারগুলোর মধ্যে দিয়ে মোটামুটি ঘন্টা 2 রেখে দিলেই এই স্ট্রাকচারগুলো একদম বসে যাবে। তো বেশ কিছুটা বেঁচেই ছিল, তা আমি একটা বাটিতে জেলি বসাতে দিয়েছিলাম। তো দেখো, 2 ঘন্টা পর আমি আবারও এটা নিয়ে এসেছি। দেখো কত সুন্দর আমার জেলিগুলো একদম সেট হয়ে গেছে, পুরো একদম অ্যানিম্যাল স্ট্রাকচার। তো আমার ছেলের তো দারুণ লেগেছে, তোমাদেরও বাচ্চাদের খুব ভালো লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করো কিন্তু রেসিপিটা, বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে এবং বড়রাও খুশি হয়ে যাবে। আমার হাজব্যান্ডকে আমি একখানা ট্রাই করতে দিলাম, বললো বাহ, দারুণ বানিয়েছো তো জিনিসটা। তো তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে বাচ্চাদের মন খুশি করে দিতে পারো। তো আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো তোমাদের জানিও কিন্তু, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পেজটা ফলো করতে ভুলো না।